আল্লাহ তাআলা বলেন, পিতাদেরকে আল্লাহ তাআলা শিখায়া দেন, হে পিতার কাফেলা, তোমাদেরকে নাজাতের পথ আমি দেখায় দিচ্ছি, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডেকে ডেকে তোমরা বলো, ওগো আল্লাহ, আমার খানদানের ভেতরে, আমার নসলের ভেতরে আপনি কোনো ভ্রষ্ট সন্তান দিবেন না, আমার চোখের পানি ঝরায় এমন কোনো সন্তান আমার খানদানে আপনি দিয়েন না। ওগো আল্লাহ, আমার রক্তে আপনি গাঞ্জাখোর দিয়েন না, গাঞ্জাখোরদের লিডার দিয়েন না। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে বলো, ওগো আল্লাহ, আপনি আমার খানদানে চোর দিবেন না, ডাকাত দিবেন না, খুনি দিবেন না, জানি জেনাকার দিবেন না, মিথ্যাবাদী দিবেন না, অন্যায়কারী দিবেন না। ওগো আল্লাহ, আপনি আমার খানদানের ভেতরে এমন কিছু সন্তান আমাকে দান করেন, আমার বিবি, আমার নসলে এমন আওলাদ আপনি আমাকে দেন যে সন্তান চোখের পানি ঝরাইবে না, যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে, যে সন্তান বদকারদের সর্দার হবে না, যে সন্তান হবে নেককার অথবা নেককারদের সর্দার। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে নেককার মুত্তাকিদের সর্দার হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নেন। এই দোয়া আল্লাহ নিজে আমাদের শিখাইছে, যেই আয়াতে কারিমার মাধ্যমে দোয়াটা শিখাইছে। কারণ সন্তান তো আল্লাহই দিবে, খাজা বাবা অথবা মাজার কবর তো আর বান্দাকে সন্তান দেয় না, মানুষের সন্তান দেয় না। বুঝা থাকলে আপনারা আওয়াজ করে বলেন, সন্তান দেনেওয়ালা একমাত্র কে? জোরে করে বলেন। সন্তান তো তিনিই দিবেন, তাহলে সন্তান তার কাছে চাইবেন। কোনটা চাইবেন? নষ্ট ভ্রষ্ট না, উৎকৃষ্ট ভালোটা চাইবেন। যেই সন্তানটা হবে নেককারদের সর্দার সন্তান, এটা চাওন লাগবে। আপনি আমি চাইলাম, দোয়া করলাম, দোয়া করার পরে ছেলেটা ভালো হইতেও পারে, নাও হইতে পারে। কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কে ভালো হবে, কে হেদায়েতের উপরে চলবে, এই ফয়সালা তো আসমানে হবে। আল্লাহ যাকে কবুল করবে তার সন্তানগুলা ভালো পাবে, আর আল্লাহ যদি কবুল না করে, সন্তান যদি ভ্রষ্টও হয়ে যায়, তাইলে এই পিতা সন্তান নেক সন্তান চাওয়ার পুরস্কার হিসাবে ইবাদুর রহমানের মাকাম পাবে, জান্নাতের ভেতরে বাড়ি পাবে, এবং তার নসলের সন্তান সম্পর্কে জিজ্ঞাসাবাদ থেকে সে মুক্তি পেয়ে যাবে। শুধু দোয়ার দ্বারায়, খালি দোয়া করছে, দোয়ার কারণেই তার এই রাস্তাগুলো, এই সিঁড়িগুলো তার পার হয়ে যাবে। একটা হলো দোয়া করার কারণে, দোয়াটাই ভালো সন্তান চাওয়াটাই একটা ইবাদত। এই ইবাদত করার কারণে তাকে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের মাকাম দান করবে, সে হবে ইবাদুর রহমানদের একজন। শুধু তাই নয়, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। শুধুই মাত্র ইবাদুর রহমান নয়, মহান আল্লাহ জান্নাতও দান করবেন দোয়াটার কারণে। দোয়াটা হলো আল্লাহর শিখায় দিতেছে, আল্লাহর শিখানো শব্দে প্রতিটি পিতা মাতা বলতে থাকবে আল্লাহর কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনারা সবাই যারা বুবা না আর কি, যারা মুখ আছে যাদের, তারা আমার লোক একটু পড়েন, রব্বানা। আর জোরে কইতে পারেন না? তাহলে জোরে করে বলেন, রব্বানা
জোরে পড়লে লাভ আছে, সবার সাথে পড়লে শুদ্ধ হয়ে যাইব, ভুলগুলা ঠিক হয়ে যাইব। দেখেন না, নুরানি মক্তবের ভেতরে জোরে জোরে বাচ্চাদেরকে আমরা পড়াই, কারণ তাতে মাখরাজ ঠিক হয়ে যায়, উচ্চারণ ঠিক হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রতি নামাজের পরে বারবার ক্ষণে ক্ষণে যখন স্মরণ হবে, পিতার কাফিলা এই দোয়া করবে আল্লাহর কাছে, এটা আল্লাহ পাকের পছন্দ। আল্লাহকে বলবে, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, ওগো আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করো যে সন্তান দেখলে আমার চোখ জুড়াইয়া যাইব, দিল ঠান্ডা হয়ে যাইব। ওগো আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করো যেটা হবে নেককারদের সর্দার, আমাদেরকে তুমি মুত্তাকিদের সর্দার হিসেবে কবুল মঞ্জুর করো। এ দোয়া করার পরে কবুল না হইলেও উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, আল্লাহ তাআলা এর বদলায় জান্নাতের ভেতরে বান্দাকে বাড়ি দান করবে। আর যদি দোয়া কবুল হয়া একটা নেক সন্তান কারোর ঘরে আইসা যায়, তাহলে তার দুনিয়ার জিন্দেগি সুন্দর হয়ে যায়, কবরের জিন্দেগি তার সফল হয়ে যায়, আখিরাতে পুরস্কার পাওয়ার রাস্তা তার খুলে যায়। একটা সন্তানের কারণে সব তার অর্জন হয়ে যায়। আর যদি একাধিক হয় তাহলে তো সুখের সীমানা নাই। একাধিক সন্তান যদি কারোর ভালো হয় তাহলে তার সুখের সীমানা নাই। আমি এক চাচার সাথে হজ্জে বাইতুল্লাহর সফরে এক রুমে আছি, তার মেয়ের জামাই পাশের রুম থেকে শ্বশুরের জন্য নাস্তা নিয়ে আইছে। দেখতে বড় সুন্নতি লিবাস, সুন্দর চেহারা। তো চাচা আমাকে পরিচয় করায় দেয়, হুজুর এটা ছোট মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই। আমি দেখা মনে করছি ইনি হয়তোবা কোনো শাইখুল হাদিস হবেন অথবা মুহাদ্দিস হবেন, মাদ্রাসার কোনো উস্তাদ হবেন হয়তো, দেখাই এরকম ধারণা করছি। কিছু মানুষ আছে না, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই কিন্তু পাক্কা শাইখুল হাদিস মনে হয়, এরকম আছে না কিছু, এইরকম একটা আর কি। তা আমি ডরে ভয়ে জিগায় লাইছি, ভাইজান কোন মাদ্রাসার খাদেম আপনি, কোন মাদ্রাসায় খেদমত করেন? সে একটু লজ্জা পাইছে, সে কয় হুজুর আমি আলেম না, আমি ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, ইঞ্জিনিয়ার মানুষ, এত সুন্দর রং, এইরকম সুন্দর রং। ওই লোক বলে দাওয়াত তাবলীগের নিসবতে আর আল্লাহওয়ালাদের সোহবত আমাকে একটা নকল কালার দান করছে, এটা আসল না, এটা নকল। আলেমদের বাদ ধরছি। এই কথা বইলা এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি গড়ায় গেছে। তা আমি তাকে বুকে জড়ায় পিঠে হাত দিয়ে বললাম, কিছু কিছু নকল আছে ময়দানে মাহশারে নাজাতের জন্য কাজ করবে। আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন, যাকে যার মতন দেখা যাবে ময়দানে মাহশারে সে তার লাগে খারাবে। আপনারা যেহেতু মোল্লা মোল্লা লাগে, নেককার নেককার রং, শাইখুল হাদিস শাইখুল হাদিস রং, রঙের কারণে যদি নেককারদের সাথে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দাঁড় করায় দেয় তাহলে তো পার পায়ে গেলেন গা। এবার আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনার এই নকলটাকেই যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। এই নকলটা কবুল হইল লাভ। তো চাচারে জিগাইলাম, বললেন ছোট মেয়ের জামাই, কালারটা এত শাইখুল হাদিস মার্কা লাগে, এরকম জামাই কি আরো আছে? ছেলে মেয়ে কয়জন? চাচা কয় 2 ছেলে
2 মেয়ে 4 জন। আমি জিগাইলাম সবগুলাই কি এরকম কালার নাকি? চাচা বুকে হাত দিয়া বড় সুন্দর করে একটা আলহামদুলিল্লাহ বলে কয়, আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ আমার সবগুলা বাচ্চা কি জায়েজ না জায়েজ, হালাল হারাম, পর্দা, দিন, ইসলামের একটা বুঝ দান করছে। এইটা আমি বাপের একটা বড় শান্তি। এটাই হলো কুররাত আয়ুন, এটা দিলের শান্তি আমার, যে আমার সন্তানগুলা সবগুলাই আলহামদুলিল্লাহ দিনের বুঝ পাইছে। হ্যাঁ, মেয়ের জামাই আমার কানে কানে কয়, আব্বা মিথ্যা কথা বলছে কিন্তু একটা আপনার কাছে। ওনার ছেলে মেয়ে 4 জন না 5 জন, 3 ছেলে 2 মেয়ে, মোট 5টা। জামাই কয় 5টা, শ্বশুর কয় 4টা। আমি জিগাইলাম চাচা কই আছেন এটা জানেন? আপাতত মক্কাতুল মুকাররমায় আছেন। এইখানে কিন্তু নেকি করলে লাখ গুণ, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ টাকাদের সব। একটা মিশা কথা কইলে কিরকম বুঝেননি? জিগাইলাম কয়জন? জান্না বুঝা মিথ্যা একটা বলে আলাইলেন। ছেলে মেয়ে 4 জন, একটারে বাদ দিছেন কেন? আপনার কি 5টা না? আমি খবর নিছি আপনার মেয়ের জামাই বলছি 5টা। ছেলে সন্তান 5টা, একটারে গুনাহ থেকে ছাড়লেন কেন? চাচা তখন বড় সুন্দর করে বলে, হুজুর আপনাদের মুখেই তো শুনেছি, যেটা কথা শুনে না এটারে বাদ দিয়ে রাখা ভালো। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে ডাকতেছিল, ছেলে আয় আয়, যাস না, প্লাবন আইতেছে কিন্তু নৌকায় ওঠ। ও আমার ছেলে যায়ও না। অবাধ্য সন্তান, পথভ্রষ্ট সন্তানকেও নিজের ছেলে বলে বলে যখন আহ্বান করছিল, মহান আল্লাহ কি নবীজিকে সান্ত্বনা দিয়ে তখন কয় নাই, নূহ নিজের ছেলে বলে ডাইকো না, সে তোমার হাল না, তাকে আমি তোমার হাল হিসেবে গণি না। আমি চাই যেই সন্তান আমার নাজাতের হাল না, আমার আখিরাতের সম্পদ না, এইটাকে গণনা কইরা আমি মুসিবতে পড়তে চাই না। আমি চাই কাবা ঘরের এরিয়ায় ওইটারে বাদ দিয়া সংখ্যাটা কবুল করাইতে। ময়দানে মাহশারে যেন দুষ্ট নাস্তিক সন্তানের কারণে যেন আমি বাবা বিপদে পড়ে না যাই, এ কারণে আগের থেকেই বাদ দিয়া গুনাহ শুরু করেছি। এইটা হলো বদকার সন্তান নসলে জন্ম নিলে এরকম হয়। কিছু ভিক্ষুক আছে, তাদের যদি জিজ্ঞাসা করা হয় ছেলে মেয়ে কয়জন, কয় নাই। আসলে তার ছেলেও আছে মেয়েও আছে। তার মানে হলো তার সন্তানগুলা তাকে গনে না। বৃদ্ধাশ্রমে যে জিজ্ঞেস করলে বলবে আমার ছেলে মেয়ে নাই, অথচ তার সন্তান ডক্টরের ডিগ্রি নিয়ে বিদেশে সেটআপ এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু মা বাবা সন্তানকে গনে না, লজ্জায় শরমে কয় সন্তান নাই। তার মানে হলো ঔরসে ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই এটা নিজের সন্তান হিসেবে গোনা যায় না। আমি তো বলি ঘরের ভেতরে সন্তান যেমন নষ্ট হইলে বাপের গোনা যায় না, যারা দেশ চালায় তাদেরকে আমি বলি মুসলিম দেশে ইসলামের রাজনীতি যারা করো, তারা নিজের দলে খুনি সন্ত্রাসী চোর বাটপার গুলো যারা সমাজকে ধ্বংস করে তাদেরকে কর্মী হিসেবে গণবে না। বুঝা শূন্য নমিনেশন দিও, কারে দিবা নমিনেশন? কোন দুষ্টকে এদেশের সর্দার বানাইবার মেহনত করবে না। টাকার বিনিময়ে ভালো মানুষদেরকে ছেড়ে দিয়ে কোনো চোর বাটপারকে এদেশের ভোটের বাক্স দিয়ে কেউ পাঠাইলে তার বাক্সকে বর্জন করবে। এদেশে আলেম ওলামারা যার সাথে থাকবে সেই রাজনীতি করবে। চোর বাটপারের রাজনীতি ইন্ডিয়া চলে গেছে, এটা আর চলবে না, এদেশে আর চলবে না। এইটা যেমন ঘরের বেলায়, এইটা তেমন সরকারের বেলায়ও, এইটা সব জায়গায় যে একজন মানুষ তার ঘরে নেক মানুষ বানাইবার মেহনত করবে, আল্লাহর কাছে দোয়া করবে
যে ওগো আল্লাহ আমি নেককার মানুষ চাই। আর চেষ্টা করবে কেমনে? আমরা বলি আপনারা আপনাদের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়েন না, তা বলি না। আমরা বলি এই যে সদর দক্ষিণ উপজেলার কওমি মাদ্রাসা সংগঠন, এরা 600-700 মাদ্রাসা পাহারাদারি করে। এই থানার মাদ্রাসাগুলো আপনার সন্তানকে রক্ষা করার জন্য, আপনার সন্তানের দ্বীন হিফাজত করার জন্য, হিফাজতে আওলাদে মুসলিমিনের কর্মসূচি পালন করার জন্য এরা বসে আছে। আমরা বলি আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, মানা করি না, কিন্তু আমরা বলি মাত্র 3টা বছর আমাদের কাছে একটু দেন, ওকে তাওহীদ শিখায়া দেই, আল্লাহ চিনায়া দেই, রাসূল চিনায়া দেই, কাবাতুল্লাহ চিনায়া দেই, কিতাবুল্লাহ চিনায়া দেই, সালাওয়াতুল্লাহ চিনায়া দেই, জায়েজ নাজায়েজ চিনায়া দেই, শাআইরুল্লাহ চিনায়া দেই, যেন নাস্তিক না হয়, মুরতাদ আর বেঈমান হয়ে শাহবাগী না হয়ে যায়, ও যেন কাদিয়ানীর সন্তান না হয়ে যায়। অন্তত এতটুকু শিক্ষা দেওয়ার সুযোগ তো দিবেন। অবশ্যই প্রশংসার দাবিদার তারা যারা এই মাদারেসে কওমিয়াগুলোর সেবক খাদেম, কিন্তু ধিক্কার জানাই তাদেরকে যারা এই মাদ্রাসাগুলো বন্ধ করার পায় তারা নিয়ে ঘোরাফেরা করে। এমন কিছু ভ্রষ্ট মুসলমানও জমিনে আছে যারা মাদ্রাসাকে জঙ্গিবাদ আর মাদ্রাসাকে সন্ত্রাস প্রজনন কেন্দ্র মনে করে। মাদ্রাসা হলো মানব প্রজনন কেন্দ্র, এখান থেকে আওলাদে মুসলিমিনের রক্ষণাবেক্ষণ হয় এবং এখান থেকে আদর্শ সন্তান গঠন করার মেহনত করা হয়। সুতরাং আমরা বলবো, নিজে যদি নিজের সন্তানের পেছনে মেহনত করতে নাই পারেন, কমাস কম কিছু সময়ের জন্য আপনার সন্তানটা আমাদের কওমি মাদ্রাসায় দেন। আমরা আশাবাদী এ সন্তান কিছুদিন আমাদের পরিবেশে থেকে গেলে কমাস কম সে ঈমান নষ্ট কইরা কবরে যাবে না, এবং সে এমন কিছু আদর্শের মালিক হবে যে আদর্শ তাকে আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ বিজ্ঞানী, আদর্শ একজন গবেষক হিসাবে তাকে সামনে আগায় দেবে। আর যদি কপাল ভালো হয় তাইলে তো হাফেজের বাপ হয়ে যাইবেন, আলেমের বাপ হয়ে যাইবেন, তাতে কবরে শুয়ে থাকবেন, শান্তিতে থাকবেন, হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইবেন, তো নূরের মুকুট নিয়ে মহান আল্লাহ আপনার ইন্তজার করুন। সুতরাং আমরা আমাদের প্রজন্ম পাহারার জিম্মাদারি গ্রহণ করলাম ইনশাআল্লাহ। বলেন জোরে, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আমরা প্রজন্মের সন্তানগুলো গঠন এবং প্রজন্মের সন্তানদেরকে দ্বীন ও ঈমান শিখাইতে কওমি মাদ্রাসার মেহনতকে সাধুবাদ জানাবো এবং পাশে থাকবো।